বিভূষণম অমরকৃত সারণং প্রবুদ্ধং লোকজীবনম প্রণয় প্রমত্ত জগদীপানং বন্দে জীবনং সৎপুরুষম বন্দে সৎপুরুষম বন্দে সৎপুরুষম বন্দে সৎপুরুষম বন্দে সৎপুরুষম। গুরুর ব্রহ্মা গুরুর্বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। অখণ্ডমণ্ডলাকারব্যাপ্তং যেন চরাচরং অস্পদংশীতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব অখণ্ডমণ্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচরং অস্পদংশীতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব তস্मै শ্রী গুরুবে নমঃ। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞাनं জ্ঞাनं সমাপয়া চক্ষুरुन्मीलितं येन तस्मै श्री गुरुवे नमः। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुदेव परं ब्रह्म तस्मै श्री गुरुवे नमः। अनेक जन्म संप्राप्त कर्मबन्ध विनाशिनी आत्मज्ञान प्रदानेन तस्मै श्री गुरुवे नमः। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुदेव परं ब्रह्म तस्मै श्री गुरुवे नमः। हरकृते शिरोरत्नाभिराजितपदम्बित वेदान्तं बुद्धशिवाय तस्मै श्री गुरुवे नमः। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुदेव परं ब्रह्म तस्मै श्री गुरुवे नमः। গোবিন্দায় নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরং ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। জয়ন্তমঙ্গলকালী ভদ্রাকালী কপালিনী দুর্গা শিবস্মাধত্রী স্বাহা স্বাহা নমস্তুতে सर्वमंगलमंगली श्री सर्वात्मसाधिके शरण्यत्र्यंबके गौरी नारायणे नमस्ते। विनाशनं शक्तिभूताय गुणाश्रयतमोहि नारायणे नमस्ते। यादेवी सर्वभूतेषु मातृभूतेषु नमः।
নমস্তস্যৈ 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 নমো নমঃ যা দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ যা দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ যা দেবী সর্বভূতেষু জ্ঞানরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ ওম সবরং সর্বভূতং সর্বভূতং সর্বত্রং ইয়া পদাঙ্গং সুতং ইয়া পৃথিবী নমঃ চিত্তেন প্রত্যক্তং প্রত্যক্তং প্রত্যাত্রং ইয়া পদাঙ্গং সুতং ইয়া তস্मै শ্রীগুরুভে নমঃ নাগ্রভীতাং তত্ত্বৈ নমঃ রথীতাং ত্যাপা তত্ত্বত্যাত্রমহং তস্मै শ্রীগুরুভে নমঃ यन्नाथो श्रीजगन्नाथो मद्गुरु श्रीजगद्गुरुः सदात्म सर्ववितात्मा तस्मै श्रीगुरुवे नमः श्रीराजनं गुरुः परमधीरतं भूतपरमत्रविनाशे तस्मै श्रीगुरुवे नमः प्रधानन्दं प्रविष्टहं केवलं नमस्ते गन्धातीतं सदृशं सत्स्वागतं सर्वाभिषक्तिं भवामि त्वां सद्गुरुत्वां नमामि ॐ सद्गुरुत्वां नमामि ॐ सद्गुरुत्वां नमामि ॐ सद्गुरुत्वां नमामि ॐ सद्गुरुत्वां नमामि ওরে কি আছে ভবে পূজার প্রচার কি দিয়ে পুজিব মনমোহিনী নন্দন তুমি পরমানন্দ এসো হে দয়াল কৃপা করি জীবে ভাবে পড়াইতে তুই
স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ হবে জানা জানি ওই কোথায় এত প্রাণ গোবিন্দ জগতের স্বামী খাইয়া রক্ষামী সাজাইলে সাধে সাজাইলে সাধে মন্দিরের বাক্য কেমন করে বাজে এবার ভগবানকে নষ্ট আজি সালে দিগন্তরে তাহারে বান্ধিয়া রাখো হৃদয় মন্দিরে এবার কৃষ্ণের সনে রাজা বন্ধি রামের সনে সীতা কৃষ্ণের সনে রাজা বন্ধি রামের সনে সীতা পৃথিবী ফেপিয়ে গেল ভাগবত আর গীতা পৃথিবী ফেপিয়ে গেল ভাগবত আর গীতা জয় গুরু জয় আমার অনুকূল চন্দ্র জয় গুরু জয় আমার অনুকূল চন্দ্র ওই আসলে হবে দয়াল প্রেমানন্দ জয় গুরু জয় আমার অনুকূল চন্দ্র তোমার নামেতে আমি দিয়াছি সাতা তোমার নামেতে আমি দিয়াছি সাতা ওরে পার করো ডুবাইয়া মারো মহিমা তোমার আমার সংকট নিতে আমার সংকট নিতে দুয়ারে করতালে বলো জয় জয়। সর্বপ্রথম দেশে এবং দেশের বাইরে যারা আছেন এবং দেশ দেশান্তর যারা হয়েছে নিজের দেশকে ভালো রাখার জন্য যারা প্রবাসী আছেন, আমার সকল প্রবাসী ভাই এবং বন্ধুদের এই সিলভারের অঙ্গন হতে একটা ভক্তি দিলাম এবং ভগবানের আতুল চরণে প্রার্থনা করে বিশ্বের সকল ভক্তরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যেন সকলে সুখ এবং শান্তি বর্ষিত হয়। তো যারা দেশের বাইরে অনুষ্ঠানকে দেখার জন্য এই কীর্তনের পিছনে দিন রাত পরিশ্রম দিয়ে যান, একটা হলো আমাদের সুদূর সনাতনের চট্টলা এবং প্রখ্যাত সুপরিচিত চ্যানেল, যে চ্যানেলের চেয়ারম্যান হলো আমার বন্ধুবর জুনিয়াচার্য এবং তার চ্যানেলের নাম হলো সুরের সন্ধ্যা, এবং তার সাথে সাথে আরেকটা চ্যানেলে বর্তমানে কাজ করছে এবং বাংলাতে খুব প্রসিদ্ধ হয়েছে আনোয়ারা থেকে আগত অন্তর্মাইক সার্ভিস। কেননা আমরা দেশের গান শুনি, ঘরেতে ঘুমাই,
প্রবাসী ভাইরা যারা যারাই আছে, সারাদিন কর্ম সমর্পণ করিয়া আরামের ঘুমকে হারাম করার পরে শুধু আমাদের এই স্বদেশে বাঙালির ঐতিহ্যবাহী সংস্কৃতিকে কেন্দ্র করে যেই সুরে ছন্দে গানে বন্দে প্রণতি প্রণমী শাস্ত্রীয় কথায় আলোচনা করা যায়, এই কীর্তনকে দেখিয়া তারা আনন্দিত লাভ করে। যার কারণে আমাদের উচিত ভগবানের কাছে প্রার্থনা করি আপনারা যেন সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা হয়। আমার গুরুর কাছে সেই কথা ভাবে নিবেদন করি। সুজলা সুফলা ওরা শস্যার শ্যামলা, প্রকৃতির নীরবতার খুলে বসিয়াছেন আমার মায়ামা বসুন্ধরা। এই বসুন্ধরাকে কেন্দ্র করে মোরা রয়েছে কত সুখে, কত সুখে সকলে মোরা করছি দিন যাপন। জানি নাই আমার দিনহীনে দয়াল বন্দে পুরুষোত্তম ঠাকুর অদম ভক্তের পচা মুখে কেমন কেমন গুরু কথায় একমাত্র করবে আলা। তবু মনে আমার ভীষণ ভয়, না জানি গো কেমন হয়। দয়াল গুরু অনুগ্রহ আমায় কল্যাণে চালাই। ওহে ঠাকুর অনুকূল তুমি মরে দিও কুল, তুমি যারা দিনেহীনের বাঙা তরিকে করাবে। আজ আমার বান্ধবকে দয়াল গুরু তুমি আজ আমার বান্ধব কেহ নাই, দয়াল গুরু একমাত্র তুমি বিহ। তুই আজকে যাকে উদ্দেশ্য করে এই সূচনা আলোক নিয়ে একটা আলাপ কীর্তন আয়োজন করেছে, তো যিনি আমাকে বিশেষ করে টেলিফোনে নিমন্ত্রণ করছেন আমার শ্রদ্ধেয় দাদা বিকাশ কুমার সিং। তবে না বলে পাচ্ছি না, এসেছি ঠিক আছে, কাদের ঘরে গান হয় সেটাও জানে না, তবে যাদের ঘরে আমাদের অবস্থান করতে দিয়েছে তারা যে কি পরিমাণ সেবা করেছে এটা বলার মতো না। গান যেদিকে হোক না কেন, খাওয়া তো মোটামুটি ঠিক হয়েছে। তো আমি বলেছি দাদা যেটুক হয় ততটুকুতে দেবে। বলে না দাদা আপনারা আমাদের অতিথি, প্রতিদিন তো আর আসেন না, কারণ খাওয়ার কথাটা সবার কিন্তু মনে থাকে। তো কেননা ভগবান বলেছে যাদের ঘরে অন্ন গ্রহণ করো তারা কিন্তু ঋণী হয়ে যায়। একদিন নারদ ঋষি ভগবান বিষ্ণুকে বলে, ওহে বিপদভঞ্জন মধুসূদন শ্রীনন্দের নন্দন হয়ে ভবে, তোমার রাতুল চরণে কবু মিনতি প্রণতি প্রণামী মময় অভাবের কথা ভাবে জানতে চায়। ওহে আমার দয়াল ঠাকুর বড় অনুনয় করে প্রকাশ করে তোমার বাঞ্ছনীয় কথাটুকু বক্তব্য। বলে নারদ কি বাহুতু তবে আগমন, বলো বলো তোমার মনের তত্ত্ব বিবরণ। তখন নারদ বলছে ভগবান অনন্ত ব্রহ্মাণ্ডে অনন্ত বিশ্বে অনন্ত চরাচরে অনন্ত ভক্ত তোমার রয়েছে, তোমার নামে অনেকে যাগ যজ্ঞাদি তপস্যা উপাসনা করে, এই দান যজ্ঞ যে তোমার নামে আহুতি প্রদান করে তুমি কি ঋণী হও?
নাকি ঋণ থেকে মুক্ত থাকো? তখন আমার গোবিন্দ বলেছেন, পৃথিবীর সর্বস্তরের ঋণ আমি ফেরত দিতে পারি ভবের আঙ্গিনাতে, কিন্তু একটা ঋণে আমি ঋণী হয়ে যায়, সেই ঋণ ফেরত দেওয়ার মতো আমার কোনো ক্ষমতা নেই। বলে সেটা এমন কি দামি ঋণ, যে ভক্তির ঘরে আমি অন্ন গ্রহণ করি যায়, সেই অন্ন রিটার্ন করার মতোই আমার কিন্তু ক্ষমতা বলবে। এই জন্য যার ঘরে অন্ন গ্রহণ করে ভগবান, সেই ঘরে ঋণী হয়ে থাকে। তো আমার দাদার ঘরে যে সবাই অন্ন গ্রহণ করেছে, যে তারা যে সুনাম করছে, এটাই হলো মনুষ্যত্বের পরিচয়। তবে আমি আপনাদের এই জায়গাতে কখনো আমার আশা হয় নাই, তবু আপনারা দয়া করে আমাকে যে একটা উপস্থাপন করার জন্য আপনাদের চরণ কমলে দণ্ডায়মন করতে পেরেছেন, তাতে আমি নন্দিত এবং বন্দিত আনন্দিত। যিনি আমার প্রতিপক্ষ, এখানে নয় কোনো পক্ষার পক্ষ। আমি জানি দাদা তুমি বিজ্ঞ, তুমি প্রাজ্ঞ, তুমি সুদক্ষ, রাউজান্তানায় অন্তর্গত কাজল কান্তি নিকটস্থ, যাহার ওরসে জন্ম নিল নোয়াপাড়া থানার 12 নম্বর কিংবা 11 নম্বর ইউনিয়নে, যার নাম কবিয়াল রবি শঙ্কর দে মহোদয়। নাম দেখি না জঙ্গলের বই দেখিয়ে তো বাবা এতগুলি নাম, এত দামি সার্টিফিকেট, আমার তো অতগুলি নাম নেই। শুধুমাত্র কবিয়ালটা আমি দিতে বলিনি, কারণ আমি কবিয়াল হলে না কবি লিখতাম। এগুলো মানুষের দাপ্পা বাজে স্যার, আর কিছুই নয়। কারণ আমি কীর্তন করি, কৃষ্ণ গুণগান করি, কিন্তু কবি গান এগুলো আমি জানিও না, উনি মাঝে মাঝে শোনাই। কারণ যার যেটা বাহাদুরি আছে সেটা মাঝে মাঝে দেখায়। যাক, আপনার যেহেতু এখানে সকলেই আপনজন, আপনার বড় প্রয়োজন, তবু আপনাকে আমি ধন্যবাদ দিয়ে যাই। আড়ালে বসিয়া নিরলে শুনিয়া হতবাকার বিকাশ দত্তের প্রণামটুকু করিবেন গ্রহণ। জানি না আজকে এই আসরে দ্বারা হবে যম বনাম ব্রহ্মা কিবা মধুর আলাপন, তবু তোমার জানাই কিন্তু সাদের সম্মান। আমার দাদা বলছে তারা হবে যম, একদিকে থাকবে ব্রহ্মা। তো যেহেতু আমার দাদা একটু সাইজে একটু বেশি, তাই হ্যাঁ বিজ্ঞ গায়ক, তাহলে তাহাকে আমি একটু ব্রহ্মার ভূমিকায় দিই। যেহেতু তিনি জ্ঞানী এবং বিজ্ঞ গায়ক, কথাবার্তা বলবেন যে অনেক পুরো অনেক দিনের। আমি যেহেতু নতুন নবীন, আমার তেমন জ্ঞান বুদ্ধি নাই, আমি কিন্তু জমের ভূমিকা। কোন ভূমিকা? যদিও বা জমের যেটা কালার হয়েছে সেটা আমার নাই, আমি ওনার কি আছে বলছি, এটা আমি বলি না। তবু আমাকে জমের ভূমিকাটা যেতে হচ্ছে। তোমাকে ধন্যবাদ দিয়ে যায়। আজকে আমাদের শ্রদ্ধা ভাজন মেসমশাই রাকালশীলের আত্মার সদ্গতির জন্য তাহার সুযোগ্য সন্তানগণ একদিকে অন্নদান, বস্ত্রদান, তিলদান, পুরবদান, সোনাদান, পিণ্ডদান, রূপাদান, ভূমিদান, দিবাবেলা সাধুগুরু বৈষ্ণবের জন্য রাখা হয়েছে শ্রীমৎ ভগবত গীতা পাঠের দান, এবং সন্ধ্যাকালীন সন্ধ্যা কীর্তন করিয়া প্রেতভোগ সমর্পণ করিয়া রাত্রিবেলায় অন্নদানের প্রয়োজনে আনন্দ শেষ করিল ভবে। আমরা তাহাদের শুভাদত্ত একটু অন্ন পেয়েছি, এবার গভীর রাত্রিবেলা একটু কৃষ্ণ কথার প্রয়োজন। এবার বেলা গেল, সন্ধ্যা হলো, ঘরে ঘরে সন্ধ্যা হলো, ঘরে ঘরে বাতি। বেলা গেল, সন্ধ্যা হলো, ঘরে ঘরে বাতি। শুরু করো মহাপ্রভুর মঙ্গল আরতি, শুরু করো মহাপ্রভুর মঙ্গল আরতি। যে দেশেতে ভক্তের মুখে কৃষ্ণ কথা না, সেখানে রাধা গোবিন্দ তাকে নালে চাই, রাধা গোবিন্দ তাকে নালে চাই। মুখে না কৃষ্ণ কথা তারা নমা পাইও, কৃষ্ণ কথা সেটা সেনা যাইও, কৃষ্ণ কথা সেটা সেনা যাইও। যার মুখে নাই কৃষ্ণ কথা তারে নমা তাইও।
যে দেশে নেই কৃষ্ণ কথা সে দেশে না, না যাইও যে দেশেতে সতীর মুখে ফুলের করি না, ওরে দেশে তো সতী মুখে ইলো করি যায় সেখানে তো রাধা গোবিন্দ থাকে না রে ছাই। ওরে সত্যতে হবেরও খেলা বিষম জ্বালা, ওরে কবে রোকা কিছু বেলা ওই কালিতে হবে সবার তবে তুমি বেলা, হবেরও খেলা দেখো বিষম জ্বালা। ওই সকাল দুপুর সন্ধ্যা বেলা, হবেরও খেলা দেখো বিষম জ্বালা। সকাল দুপুর সন্ধ্যা বেলা কবে রোকা দেখো কিছু বেলা চলতে হবে তবে তুমি বেলা ভালো বেলা। হরিব 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 ব্যালেন্সার সাহেব তোমার ওস্তাদ কই? খেতে গেছে। আচ্ছা ঠিক আছে, ওনাকে আসলে মনিটরটা একটু বাড়িয়ে দিবেন। তো একে একে ভুল ত্রুটি হবে না রে যত, হরিবল হরিবল আপনারা ক্ষমা করবেন হতভাগাকে সন্তানের মতো, বেদনা করবেন আশিস পুত্র সম জ্ঞানে, ক্ষমা করিবেন একমাত্র যত মহতিগণে। সুরের বিস্মৃতি আমার ছন্দের পতন, কখনো কখনো সাহস এবং শক্তি যোগাবেন আগামী দিনের একমাত্র যত যুবক যুবতীগণ। ক্ষমা মহত্বের লক্ষণ গুণীজনে কয়, আমি তেমন ক্ষমা চেয়ে নিলাম আপনাদের কিন্তু চরণেতে। ওরে সাথে রজনী চলিল অমনি, ধীরে ধীরে দাঁড়াতে ছুটে যায়। তুমিতে আমাকে আমাকে তোমাকে কথার কথায় হবে সরাতে। এবার সময় বড় বইয়ে যায় রে, ওরে সময় বড় বইলে যায় রে। হে ব্রহ্মা প্রস্তুত সংসারে সময় করে বলে। তো সর্বপ্রথম যেহেতু আসরে এসেছি, আমি ছুটে গেলাম কার পক্ষে একটু একটু স্কেল রাখতে, জমের পক্ষে। জম বয় হম। দেখেন বাবা, আপনাদের আগে বুঝতে হবে এখানে দ্বারা মূল হলো সৃষ্টি এবং জন্ম এবং মরণ, অর্থাৎ সৃষ্টি এবং প্রলয়। মানুষ কেন জন্মগ্রহণ করে, আবার কেন মরে, জন্মের পর কেন শ্রাদ্ধ তর্পণ ভাবে করিতে হয় রে তাই বিশ্বাসের উপর ভিত্তি করিয়া অনন্তকাল বিশ্ব চলে আনন্দে মাতিয়া। আসলে মরার পরে এ চোখেতে আমরা কিছু দেখি না, তিনি যে মারা গেছে এটা আমরা চোখে দেখি না। এখন পূর্ব মানুষরা বলে প্রেত আত্মার জন্য কিছু করতে হয়, এখন না করলেও কিন্তু নাকি সমস্যা। আচ্ছা, রোড অ্যাক্সিডেন্টে ওয়ারিস ছাড়া যারা রোড ঘাটে জন্মগ্রহণ করে তারা যে মরে যায়, তার জন্য তো শ্রাদ্ধ তর্পণ করে না, তাদের কি কোনো সমস্যা হয় না? আপনি জ্ঞানী বিদায় আমি এমনি কথার বলবো। যেমন বদরাটের ফ্লাইওভারের নিচে অনেক সময় ওয়ারিস ছাড়া জন্মগ্রহণ করে, আবার ওয়ারিস ছাড়া মৃত্যুবরণ করে। তাদের তো শ্রাদ্ধ তর্পণ দরকার। এখন জানি না কেমন আজ কবি তোমার বাবের বিধান, তোমার এক নাম বিধাতা হয়, তোমার এক নাম বিধাতা। কেন? বিধির বিধান রচনা
করেন বিদায়, তোমার নাম বিধাতা ভবে হয়। তোমার এক নাম প্রজাপতে, প্রজাগণের পতি শব্দরত্ব স্বামী, প্রজাগণের পতি বিদায় প্রজাপতয় বলা হয়। তোমার এক নাম হুতাশন অর্থাৎ অগ্নি আগুন, তোমার এক নাম ব্রহ্মা, তোমার এক নাম বিরিঞ্চি হয়, তোমার এক নাম হেমগর্ভা কিন্তু অন্য শাস্ত্রে রয়। ব্রহ্মার এক নাম কি? হেমগর্ভা। কেন? তুমি নাকি স্বর্ণ থেকে জন্মগ্রহণ করেছে, এখন এই সৃষ্টি তো আলাদা। আমরা জানি সকলে নারায়ণ নাবিবদ্ধ হতে জন্মগ্রহণ করে, এখন সেদিকে ভয় ভাবার স্বর্ণগর্ভা কেন বলে বলিব না ভাই, কেন স্বর্ণগর্ভা বলে সেটা আমার মৌলিক বিষয় না। তুমি সম্পর্কে আমার বৃদ্ধ পিতামহ, তুমি সম্পর্কে কি আমার বৃদ্ধ পিতামহ অর্থাৎ দাদুর দাদু। দাদুর দাদুর মানি অর্থাৎ ব্রহ্মার পুত্রের নাম মারিচি, মারিচির পুত্রের নাম কশ্যপ, কশ্যপের পুত্রের নাম সূর্য, সূর্যের পুত্রের নাম আমি ধর্মরাজ। আর ঠিক আছে বাবা, আর করছেন সারা যেন কথা না হয়। ব্রহ্মার পুত্রের নাম কি? মরিচি, মরিচির পুত্রের নাম কশ্যপ, কশ্যপের পুত্রের নাম সূর্যদেব, সূর্যের পুত্রের নাম যম, ধর্মরাজ যম। আমি নয় হন তোমাকে ধন্যবাদ দিয়ে যায়, যেই কারণে তুমি সেই দিকেতেই আমার বৃদ্ধ বৃদ্ধ পিতা মহ অর্থাৎ দাদুর সম হয়ে থাকো ভবের সংসারে। এই দিকেতে আমি নাতি আছি বিদায় টেনশন করার সমস্যা নাই। দাদু বড় বুড়ো হারো বুড়ো সকলে কিন্তু আবার বৃদ্ধাবনিতা কিন্তু সকলে তো। হ্যাঁ, অন্যদিকে তুমি আমার তালতো ভাই। দেখেন দেবতাদের মধ্যে কত গন্ডগোল। আর সামান্য আত্মীয় স্বজন বিয়ে করলে হচ্ছে এই এক গোষ্ঠী বিয়ে করবি না বালা হতো আরে আত্মীয় লাগে মনিস বইনের বাড়ি বইনের বিয়ে দিবি সবার এটা তো মাইয়ে প্রাণী। দেবতারা কত সুন্দর কাজ করে, একদিকে দাদু অন্যদিকে কি এ তালতো ভাই। তালতো ভাই কেমনি? আমার একটা বোন ছিল, নাম কি যমুনা। যমুনাকে বিয়ে দিলাম কাকে? বিষ্ণুকে, এবং বিষ্ণুর বড় ভাইকে ব্রহ্মা। সেদিকে তুমি আমার কি হও? তালতো কথা বলবে আলতো আলতো। অন্যদিকে তোমাকে আমি আরো আত্মীয়তায় আছে সবার মন্দিরে মন্দিরে। তবে দাদু শুনে রাখো, শ্রাদ্ধ তর্পণের কথায় আজকে কিন্তু ববে আলাপ। সনাতনের চারটি বর্ণ কি কি? ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। ব্রাহ্মণের সৃষ্টি হলো কোথায় থেকে? ব্রহ্মার মস্তক বা মুখ থেকে। ক্ষত্রিয়ের সৃষ্টি হলো ব্রহ্মার হস্ত থেকে। বৈশ্যের সৃষ্টি হলো ব্রহ্মার উদর থেকে। শূদ্রের সৃষ্টি হলো ব্রহ্মার চরণ থেকে। তাহলে আমরা সকলে কিন্তু একজনেরই সন্তান, ব্রহ্মানন্দ। তাহলে গীতার মধ্যে বলছে চাতুর্বর্ণাং না জন্মনাং জায়তে শূদ্র সংস্কার দ্বিজুজ্যতে বেদ পাঠ ভবেৎ বিপ্র ব্রহ্মজিনাতিথি যশ ব্রাহ্মণ। আমরা জন্মগত কিন্তু সকলে শূদ্র। একটা কথা মনে রাখবেন, আমরা এখানে বলি তিনি এটা, তিনি ওটা, তিনি এটা না। গীতার মধ্যে বলছে কি জন্মনাং জায়তে শূদ্র। জন্ম যখন মাতৃজঠরে ছিলাম গর্বে ভাই, তখন আমরা ব্রাহ্মণ, পণ্ডিত, সাধু, গুরু, বৈষ্ণব, ক্ষত্রিয় সকলে কিন্তু শূদ্র ছিলাম। এই কথা কিন্তু কারো জানা। জন্মনাং জায়তে শূদ্র সংস্কার অর্থাৎ কর্ম, সংস্কার দ্বিজ চতে। দ্বিমানি দ্বিতীয়, জমানি জন্ম। দ্বিতীয়বার যখন জন্মগ্রহণ করে
তখন তারা উদ্যোগতি হয়ে থাকে ভবেরও। হরিবল হরিবল হরিবল। কিন্তু বর্তমানে আমরা কিন্তু জন্মগত এক ব্রাহ্মণ হলেও কর্মগত ব্রাহ্মণ নয়, জন্মগত ক্ষত্রিয় হলে কর্মগত ক্ষত্রিয় নয়, জন্মগত বৈশ্য হলে কর্মগত বৈশ্য নয়, জন্মগত শূদ্র হলে কর্মগত শূদ্র নয়। আমাদের ডিফল্ট আমরাই করি। যদি বলেন সেটা কেমন, যেমন কিছু মনে করবেন না, কতগুলি কায়েস্তের ছেলে কিন্তু অনেক সময় নরসুন্দরের কাজ করে। হ্যাঁ। আমাদের নরসুন্দর ছাড়া কিন্তু সমাজ শুদ্ধ হবে না। না না, কেন হবে না? ব্রাহ্মণের মন্ত্র শুদ্ধ, নরসুন্দর হস্ত শুদ্ধ, শুক্লা দাসের চরণ শুদ্ধ। হরিবল হরিবল। ব্রাহ্মণের মন্ত্র বলে উত্তরীয় খাঁদে দিতে পারে। মা মরলে বাম দিকে, বাবা মরলে উত্তরীয় কোন দিকে? ডান দিকে। আমার নরসুন্দর পৃথিবীতে আছে, তারা কিন্তু হস্ত শুক্লা মায়ার জগতে। ওই চিন্তা করো, ওহে দাদু নীরবে বসিয়া, ধীরে ধীরে বসিব খুলিয়া। ভয় করো না সংকটে, নাকি তোমার নিকটে। ভয় করো না সংকটে, আমি তোমার নিকটে। ভয় করো না সংকটে, আমি তোমার আশেপাশে। এই, তাইলে অধিকার কারা? নরসুন্দর। ব্রাহ্মণ যেমন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত লাগে, নরসুন্দর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। বল হরিবল। যদি বলে এটা দেখতে ব্যাপার জেন্দ্রন কই বাউনার ঘরে ছদিন নিয়ে কি লাগে? হ্যাঁ না বিয়ে আচ্ছা, বিয়ের সময় লাগে, কারণ বর্তমান বিয়ে একটু ডিফল্ট হয়ে যতক্ষণ নরসুন্দর মহাবাক্য হবে না রে ভাই, ততক্ষণ পর্যন্ত সনাতনের বিয়ে কিন্তু শুদ্ধ হইতো। কি হন করবে মহাবাক্য, তাহলে বিয়ের মধ্যে নরসুন্দর লেগেছে। এটাই এমএলএ দীক্ষা কাল লইলে পর্যন্ত এটার লাগে। এখন বিয়ে সাথে হয়েছে, বিয়ে সাথে হবার পর সন্তান সম্ভবা, সন্তান হবার পর ষষ্ঠীর দিনে লেগেছে। ষষ্ঠীর দিনের পর যখন খামানি আসে, খামানোর দিনও লাগিয়ে। যখন অন্নপ্রাশন আসে তখনও লাগিয়ে। যখন 12 বছরের দীক্ষার সময় হয়েছে তখনই লাগে লাগে, এবং দীক্ষার ঘরে যখন বিয়ের বয়স হয় তখনই লাগে। বিয়ের ঘরে যখন পুরো হইতে হইতে মানুষ মারা যায়, উত্তরীয় শাখার জন্য কিন্তু তাদের প্রয়োজন। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। অর্থাৎ আমি এটা বলেছি কেন, তাইলে এটার মধ্যে আমাদের সমস্যা কি? সেদিন একটা হিন্দুর ছেলে নরসুন্দরের কাজ করে, এখন একটা মহাবাক্য গ্রহণ না বলে তো ব্রাহ্মণ হচ্ছে বাজি নরসুন্দর ঘটে তারা তো মহাবাক্য হন লাগে। এখন তারা তারা এসে তুই বলবো হয়তো তুই মহাবাক্য হয়তো বা তাই না জানি হয়তো না তুই দিয়ে তাইলে তার গানিতে গুঙ্গু গুঙ্গু করে যাই দিয়ে হইয়ে দি। হ্যাঁ বিয়ের সাথে অনেক বড় হজপতা তুরুল হইলে তোর নাম কি? হজ আনন্দের বিকাশ দাস। তো এটা তো অত ভাই খাসা না করিও ভাই মহাবাক্য রজারে। অর্থাৎ জন্ম এবং কর্মের সাথে আমাদের কি নাই? কানেক্টেড নাই, কানেক্টেড নাই। ব্রাহ্মণ ছেলেদের বিধান হলো পূজায় অর্চনাদি করা। আমরা যখন ব্রাহ্মণের ছেলে হয়ে মাছ বিক্রি করি ভাই, তখন আমাদের জন্মের সাথে কর্মের কিন্তু ঠিক ঠিকানা না। কলি যুগে এই সমস্ত কিন্তু লন্ডভন্ড হয়ে সংসারে তাই, যার কারণে কৃষ্ণ ভক্ত সন্তান মাতৃজঠরে আসে না। এটাই আমাদের মৌলিক ভুল, মনের দুঃখ কাহারে ভুল। তাহলে যেদিন আমার মাসার মশাই মারা গিয়েছে, এখানে বিধান আছে কি? ব্রাহ্মণেরা 10 দিন, ক্ষত্রিয়রা 12 দিন, বৈশ্যরা 15 দিন, শূদ্ররা 1 মাস করকর্মাদে সমর্পণ করিয়া। গতকালকে গিয়েছে করকর্ম, করকর্মের মধ্যে সেখানে বলেছে কি? ও করকর্ম খাওয়ার পরে, হ্যাঁ অর্থাৎ গাটা স্নান যেটাকে বলে, মামার বাড়ির কাপড় পরিয়া যখন এই জগতে আসে, পরের দিন যখন শ্রাদ্ধের মধ্যে বসে, ব্রাহ্মণে বলে ওম
অশোচান্তে দ্বিতীয়ান্নে হেম গর্ভে তাম্রপত্রে দিল বই নমো নমো। এতক্ষণ পর্যন্ত রাহাল শিলার বাড়ি অসুচি আছে। ওদের ঘর থেকে কেউ একলা জবা খায়নি, ওরাও কারো ঘর থেকে খায়নি। যেদিন ক্রিয়া সেদিনে কিন্তু সকালে কিন্তু খাওয়াটা নিষেধ আছে। যখন ব্রাহ্মণে অল্প কিনে তিল নেবার পরে ওম অশান্তে দ্বিতীয়ান্নে হেম গর্ভে তাম্রপত্রে দিল বই নমো নমো। দিলের মধ্যে শান্তির বাড়ি যখন করিল প্রদান, সাথে সাথে খ্যাতি বর্গ দ্রুত হইয়া যায়। এবার চিন্তা করে হে ব্রহ্মা নিরল বসিয়া সমাপন্ন তারা হলো শাস্ত্রের রাখিয়া। জানিলে তোমার আনন্দ লাগিবে, আনন্দ উজ্জ্বল হইবে, জানিলে তোমার আনন্দ লাগিবে। বিয়োগ হয়েছে কি বাবা? তাই শাস্ত্রে বলছেন এতদিন পর্যন্ত গড়ের মধ্যে তার ছেলেদের অরিজিনাল দেবতা ছিল, আজকে থেকে অরিজিনাল মহাদেব বিয়োগ হলো। আমি বলছি না, আমি তো মুখপাত্র। বেদে বলছে কি পিতা ধর্ম পিতা স্বর্গ পিতা হে পরমাং তপ পিতরে প্রীতমাপন্নে প্রেমতে সর্ব দেবতা। সমস্ত দেবতাকে বললে যে ফল হবে, নিজের বাবাকে শ্রদ্ধা করলে সে ফল হবে। এই জন্য বলছে পিতা ধর্ম পিতা স্বর্গ পিতা হে পরমাং তপ পিতরে প্রীতমাপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা। সমস্ত দেবস্বরূপ হলো মহাদেব, মহাদেব স্বরূপ হলো বাবা। আবার মায়ের জন্য বলছে কি জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী। কি জননী অর্থাৎ মা, জন্মভূমি যে তাই জন্মই। জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি অর্থাৎ স্বর্গ উত্তম বড়, গরিয়সী অত্যন্ত উত্তম। তার কারণে মা স্বর্গের দেবীর চাইতে বড়, নিজের বাবা ব্রহ্মতুল্য ব্রহ্মার চাইতে বড়। তার কারণে মাতা পিতা ভক্তি করলে স্বর্গের দেবতা পুষ্ট হয়ে রে ভাই। এই কথা না জানিয়া মাটির মন্দির পূজা করিয়া এই জ্ঞানীর ঘরে যেতে গেলে এই কথা শুনতে হবে। মন্দ হোক আর পালো বাবা আমার বাবা, পৃথিবীতে বাবার মতো আর আছে না। মন্দ হোক আর ভালো বাবা আমার বাবা, পৃথিবীতে বাবার মতো আর আছে না। মন্দ হোক আর ভালো বাবা আমার বাবা, পৃথিবীতে বাবার মতো আর আছে না। বাবার মতো আর আছে কি বা? ঠিক আছে দাদা, আর আর অলরেডি গুডুর গুডুর লড় তো বুড়ুর বুড়ুর, হ্যাঁ বুড়ুর বুড়ুর লাল। তো যাক তাই আমি যখন জমের ভূমিকায় গেলাম রে চলিয়া, এই জায়গাতে একটা প্রশ্ন রাখি। আচ্ছা ব্রহ্মা, এত 3000 মানুষ খাওয়াই মনে করেন, মা বাবার মতন বাবা, মার মতন মা। ঠিক আছে ঠিক আছে এই নেই তো বড় দিই অর্থাৎ আমার মেয়ে জিজ্ঞেস করছে ব্রহ্মা হলো বাবার মতো, মা কার মতো? মা হলো দেবী আত্মা শক্তির মতো।
এত লহজ জননী জন্মভূমিশ্চ স্বর্গদূতী পিতা ধর্ম পিতা স্বর্গ পিতা হে পরমাণ তপ পিতরে প্রতিমা পণ্যে প্রিয়ন্তি সর্ব কেন অর্থাৎ এদেরকে শ্রদ্ধা করলে আমাদের অনেক সময় দেবস্বরূপ পূজা হয়ে থাকে। তাই ব্রহ্মা আজকে দাদাদের সকালবেলা একটা গীতা পাঠ হয়েছে। কলিযুগে মানুষ পারুক বা না পারুক গীতা পাঠটা কিন্তু অবশ্যই দিতে হবে, কেননা আমাদের কলির শ্রেষ্ঠ গ্রন্থ হলো শ্রীমৎ ভগবত গীতা। শ্রীমৎ ভগবত দাদা একটু মায়েদের একটু জায়গা করে দিন বসার জন্য, হ্যাঁ, কারণ চেয়ার আরো তো আনতে হবে। হ্যাঁ, মায়ের একদার দুধের দাম কাঠিয়া গায়ের বাপুস বানাইল ঋণের শোধ হবে না, এমন ধরতি পাবে আনন্দ সাগরে বাসাই সে তো তাই জগতের মাতৃভক্তি অটুট যত সে ছেলে হয় কৃপি তত পিতায় শ্রদ্ধা মায়ের টান সে ছেলে হয় সাম্যপ্রাণ। তাই ব্রহ্মা তোমার কাছে ক্রিয়াবাড়ি নিয়ে একটা কথা জানতে আমার ভবে বাসনা হয়। আজকে শ্রাদ্ধের মধ্যে গীতা পাঠ দেওয়া হয়েছে, রাত্রিবেলায় পাল্টা গান, অনেক শত শত হাজারের উপরে মানুষকে অন্নদান দেওয়া হয়েছে। পণ্ডিত পুরোহিতদের বউ মাতা হতে স্বর্ণ পর্যন্ত সকল কিছু দিয়েছে। এটা হলো আপনার স্বামীর পুরোপুরি বিষয়। স্বামীর পুরোপুরি বিষয় মানে কি, অন্তে তাইলে 10,000 খাওয়াই তারাম, নতাইলে 5 জনা হবাই তারাম, কিন্তু ধারাবাহিকতা নাই। আপনার টাকা থাকলেই একটা ভালো করে পাঠ দিবেন, না থাকলে অন্তত একটু হলেও দিবেন। প্যান্ডেল করলেও করতে পারেন, না করলেও না করতে পারেন, বিধান না। কিন্তু বেদের মধ্যে একটা বিধান আছে, তিল ছাড়া কিন্তু ক্রিয়া কিন্তু হবে না, কিন্তু বেদের বিধানে যায়। অনেক সময় দেখা যায় বড় বড় গরু দান গরম আসিয়া দেখছি 1 লাখ টাকা, এখন আইন নবুঝি ঠিক এই তিল দানের সময় সমাধান নাই। তিলি মানে হালামিকে, হ্যাঁ, এই হালামিকে তিলি হুন যেতে শান্তির বাড়ি অর্থাৎ জল দিই, তখন প্রেত বাড়ি দইয়ে ব্রাহ্মণ হজব আছে, তুই কিছু নভাইলেও 5 হইলেও কিলো
তিল দান বলে। এখন আরো হবেন যে এটা কি লক্ষ লক্ষ তিলের ভিতর বেশি ইতিহাস হচ্ছে না 150 নহলে 200 কিন্তু ক্রিয়ার মধ্যে হস্তা করে দিল 5 লাখ টি। এখন 5 লাখ টি বাদ যাই নে 200 টাকা দানি দিয়ে তিলের জন্ম হোম জায়গাতে বিহার লাগে তিলের জন্ম হোম জায়গাতে এবার তিলের জন্ম হোম জায়গাতে বিহার লাগে বাড়ি থেকে একটা প্রশ্ন তোমার কাছে গেলাম রে বলিয়া এখন আমার পরিচয়। আমার বাবার নাম কি? সূর্য। আমার মায়ের নাম কি? সন্ধ্যা দেবী। আত্মা মা দু ওগুলো যে আত্মা মা আর অরিজিনাল মা। অরিজিনাল মা কে? সংজ্ঞা। সংজ্ঞার বাবার নাম কি? বিশ্বকর্মা। বিশ্বকর্মার মেয়ে সংজ্ঞা দেবী। সংজ্ঞা দেবীর ওরসে আরা পাইবেন দুজন জন্মইলেন ওগুল যে জম আটা হলো যমুনা। অর্থাৎ একই সাথে জন্ম হয়েছি যম সন্তান হয়েছি এতে নাম রেখেছে যমযমুনা। আপনারা মনে করেন যমজ বর্তমান বিজ্ঞানী যুগে হয় না দেবলোক হয়েছে জমার। আমার একটা সৎমা ছিল যার নাম কি? আমার মায়ের হায়া থেকে সৃষ্টি যার নাম ছায়া। ছায়া ছায়ার একটা পুত্র ছিল এবার নাম হলো শনি ঠাকুর। সবার বড় ঠাকুর শনির তপতি কে বলে দামিনী। ইন্দ্রিয় যমজ আর তো দুও গোপনে পাই আছে এত রয়েছে যমজ বেকুন যমজ আছে সূর্যের গোষ্ঠী ইন্দ্রিয় যমজ যদি হতো তো দু মায়ের নাম কি? আসলে রান্ধে হাতে হাই আর বাইদের মতো মাথার ভিতরে সিং আছে নাম কি? অশ্বিনী কুমার। প্রমাণ হতে পারবে সামনে কি? আশ্বিন মাস। আশ্বিনের আদিবে হাতি মাসের প্রথম তারিখে হবে। মায়েরা যেই বড় চাইবে সেই বড় কিন্তু গড়তে কিন্তু মনে লাভ করবে। তবে এখন নয় যে ঘন্টা আরো সৌরতে সিটিং হয়ে যাবে। আগে বলতে এখন নভলে দেখিলে কারণ না এখন নভলে তো আমার বাতি রান্না মরে তো মাইটটা দেখছি মাটির ভাতি আর সিলভারের ভিতরে রানি বইটা প্রতি বছর কিনে নেবো আর এটা রাত্রে কি যেমন এটা হলো শিলপাড়া ওনারা যেমন 20 কাম বা 30টা বাড়ি আছে এই 30 কাম বাড়ি মিলে একজন রমণীকে ব্রতী হতে হয়। অর্থাৎ ব্রতী মানে ওই সেতন হবে উপবাস থাকে নে 30 ঘরের ডেকিউন রাঁধিলে হবে না একজনে। এখন জালে জালে বাগই এনে দুবো রাঁধে দোষ একদিন আরো করে ভগবানের দর্শন দিলাম বলে কিন্তু দেখো চিন্তা সবমাই আমার দেখতে সুন্দর কারণ তোর বড় খালা সহিতে পারি না দাদু বেশি দেওয়া হইল একটা বেশ মজা বেশি। দাদু একটু তোমাকে মজার প্রশ্ন আর তো বসা জন্ম জমা কে তো ফুল থাকে কে তো ফুল না থাকে খনিকর তো সাদা নয় বেগুনতে কি হয় খাল নারায়ণের নাভিপদ্ম থেকে তোমাদের ত্রিদেবের সৃষ্টি ব্রহ্মা বিষ্ণু
এখন থেকে যে বিস্কুট তো চুল আছে কিন্তু কি নাই দাঁড়ি নাই দাড়ি নাই, চুল দিয়ে কি মেঘের মতো কি কালো। শিবের কাছে দাড়িও নাই, মোছও নাই, চুল দিয়ে কি কালো কালো জটা এবং কালো। আচ্ছা অনর কাছে সবসময় ব্যবহার আর নেশা হলে পয়েন্ট ধরতে না, ঠিক আছে, আমার দেশের কথা ঠিক। অর্থাৎ বলে যে সৎ মাটা আপনার কি হয়, এটাও আমার মা হয়। ও কেন আজার কাম্বা বাজার টাইম নেই, এই দান কি মা হবো মা হবো। অর্থাৎ সাইয়ারানি হলো আমার সৎ মা, এটা বোঝার জন্য বলেছি, নাহলে আমি না বলতে পারতাম। অর্থাৎ বোঝার জন্য ওই সাইয়ার ঘরে শনির জন্ম, সংজ্ঞার ঘরে জমের জন্ম শনি হলো কর্মফলদাতা, আর জম হলো মানুষের প্রাণদাতা। ও প্রাণদাতা না হোক ধর্ম বিচারকর্তা। হলো মানুষের প্রাণ মানে ওনারও উদাহরণ বুঝুন যে হইও আহনি করে নমারি, কিন্তু যার বসে তাই মরে দোষান্ত যাহা জম, কিন্তু আহনি করে নমারি আর বেশি কেন কেন হয়নি, আমি কথা বলি বহুত দেরি মেশা আপনি বসে অদা পয়েন্টটা নিন। হ্যালো আগে তো তলি বিষ্ণু চুলো কালো, মহাদেবের চুলো। আচ্ছা দাদু, তুই জন্ম সময় সাথে কি তুই মৌসুমে দাঁড়িয়ে নিলে না? ব্রহ্মার কি আছে মোষ দাঁড়িয়ে সম্পর্কে নাবি পর্যন্ত নাবি পর্যন্ত মানুষ পুরোইলে না মোজদারি থাকে। হ্যাঁ তোমার বাড়ি দুটো চুল কালো, মোজদারি নেই। হ্যাঁ এখন আরো কইবেন যে অনেক জন্ম সময় দাড়ি চুলির ফাঁক নাকিয়ে পালাও তাহারি তুমি একটা কিন্তু দৃষ্টান্ত দেবে, সেটা আমি বলে দিই। অর্থাৎ পদ্ম জন্ম আত্মব্রহ্ম। হ্যাঁ, পদ্ম ভিতরে আসিলাম যে পদ্ম ফুলের শেওলা তুমি আসত তুমি কি হইলে আমি আরো নবান্য এমন হবে যে দাঁড়িয়ে করতে থাকলি আর এত তাড়াতাড়ি 18 বাজে বসে তিন জুন পাওনা কেউ হইও এমনটা ছিলাম না কোনদিন আগে, তোমারও দেখার আগে বাবু কেন এত মায়া কেন যে এত মায়া লাগে
গা ভাতের মানে ছিলেন না ভাতের ভাতের মানে তুই যাক, আর কোনো কথা নাই, শুভেচ্ছার স্বাগতম। আর ব্রহ্মা কেনা গানে ওনার সঙ্গে কথা হবে রাগতে গান চলে না, গান করে যা দাদারা থানা কিন্তু স্ট্রং দারুণ খান। তুই যাক, আমি বলছি আপনি একটু বিশ্রাম নেন দাদা, আমি আসি। বলছে আচ্ছা অসুবিধা নেই। তুই উনি যদি ঘামে তাহলে মনে করবেন যে টেনশনে পড়েছে, আর যদি শীতল থাকে তাহলে মনে করে তো কোনো সমস্যা নাই। তোমাদের ধন্যবাদ দিয়ে যায়। এবার আসর থেকে নিব বিদায়। এবার একটি উলোধ্বনি দিবেন, আমি একটু রাম নাম কিন্তু অবশ্যই গাইতে। রঘুপতি রাঘব রাজারা পতিত পাবন জয় সীতারাম। 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 জয় সীতারাম, জয় সীতারাম, জয় সীতারাম, জয় সীতারাম, জয় সীতারাম, ওই জয় সীতারাম, জয় সীতারাম, জয় সীতারাম, জয় সীতারাম, জয় সীতারাম, জয়